গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:30। আমি উঠেছি 7:30টার সময় উঠেছি, যেহেতু মেয়ে পড়তে গেছে 7:30টার সময় কোচিংয়ে, ওই জন্য আমি উঠে পড়েছি। ও ভাসুরের সাথেই চলে গেছে, ভাসুর ওই দিক দিয়ে কাজে যায়, মেয়েকে দিক দিয়ে দিয়ে চলে যায়। উঠে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, এমনকি টিফিনও আমার হয়ে গেছে। কালকে আটা ময়দা মিশিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, ওই দিয়ে লুচি আর চা করলাম। মেয়ে বললো আমি 9টার সময় একটা ক্লাস করে 9টার সময় চলে আসবো, এসে টিফিন করে আবার 9:30টার সময় আরেকটা ক্লাস আছে, আমি চলে যাব। আমি বললাম ঠিক আছে। তারপরে ফোন করে বললো মা স্যার বলেছে দুটো ক্লাস একসাথে করিয়ে দেবে, 11টার সময় আমি আসবো। বললাম ঠিক আছে, তাই আসবি। এদিকে আমার টিফিনও হয়ে গেছে, আর দিদি ছুটি নিয়েছে আজকে 3 দিন। আজকে মনসা পুজো, কালকে রবিবার আসবে না, যেহেতু সোমবারে রাখি পূর্ণিমা, একেবারে রাখি পূর্ণিমার পর আসবে। আর বর বেরিয়ে গেছে 5:30টার সময় কাজে, ওর আস্তে আস্তে 8টা 8:30 বেজে যাবে। তাহলে বুঝতেই পারছো একা হাতে সমস্ত কাজ। আর রাতে বাসনও পড়ে রয়েছে, জলখাবারের বাসন পড়ে রয়েছে, সকালে যে জলখাবার করেছি তার বাসন, মানে অনেক বাসন আছে। জামা কাপড় ভেজাবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, রান্না করব। আজকে দুবেলারই রান্না করে রাখবো, যেহেতু সন্ধেবেলার একটু বেরানোর আছে। এই দেখো এদিকে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, আর এই বাসন দেখতে পাচ্ছ, এত বাসন এখন আমাকে মাজতে হবে, তারপরে আমি রান্না করব। থেকে বন্ধুরা, তোমাদের সাথে আমি কথা বলার একদমই সময় পাইনি। এখন বাজে ঘড়িতে 11:15। মেয়ে এইমাত্র কোচিং থেকে এসছে, এখন খেতে বসেছে। ও আবার 2টোর সময় আবার কোচিংয়ে পড়তে চলে যাবে, কম্পিউটার ক্লাস আছে। আমি কাপড় জামা কেচে ছাদে মিলে দিয়ে এলাম, যত বাসন ছিল সব মাজা ঘষা করলাম। এখন মুগ ডাল বসিয়েছি, আলু ভাজা করব আর পটল পোস্ত করব আর পাঁপড় ভাজা করবো। এখনো রান্না হয়নি, ঘর মোছাও হয়নি। এখন যাব ঘর মুছবো, ডাল তো বসিয়ে দিচ্ছি, যাই আলু ভাজা পটল এগুলো কাটি, তারপর আস্তে আস্তে ঘরটাও মুছে নেবো। মানে গরম লেগে গেছে, আর হাঁপাচ্ছিও আমি। বাবু 2টো থেকে আছে না পড়া কম্পিউটার, 2টো থেকে 3:30। ও আসবে সেই 3:30টার সময়। বাবা কখন আসবে জানি না। আমার পুজোও রয়েছে আজকে, শ্যাম্পু আমাকে করতেই হবে, যেহেতু কালকে রবিবার, মেয়ে জন্মবার করতে পারবো না, সোমবারে রাখি, সময় পাবো না করার শ্যাম্পু করা, ওই জন্য আজকে আমাকে মাথা ঘষতেই হবে, কিছু করার নেই, যত বেলাই হোক। যা বিকেলে হলো, আমার বিকেলেও ঘষতে হবে, এরকম অবস্থা। চান করে লাড্ডুকে চান করিয়ে পুজো করে নাও। হ্যাঁ বাবু, আমি ঘর মুছে দিয়েছি, ঠাকুর ঘর, হ্যাঁ ঠাকুরের বাসনও ধুয়ে দিয়েছি। এইদিকে আমি পটল কেটে নিয়েছি, পটল পোস্ত করব, আর ঝিরিঝিরি করে আলু ভাজা কেটে নিয়েছি, ঝুরি আলু ভাজা হবে। আর এইদিকে মুগ ডাল সেদ্ধ, এখনো ফোড়ন দেওয়া হয়নি ডালে, আর ভাত হবে ব্যাস। এই আর পাঁপড় ভাজা হবে, এই হলো আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। আমি চলে এলাম রান্নাঘরে। মেয়ে বললো চা খাবে, যেহেতু সকালে লুচি করেছিলাম, লুচি বেঁচে গেছে, বললো চা করো, লুচি দিয়ে খাবো। আর দুপুরের বাসন এখনও পড়ে রয়েছে, মাজা ঘষা হয়নি, কেন খেয়ে উঠলাম তখন বাজে 4টে। মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, শ্যাম্পুও করেছে, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেয়ালটা না জল লেগে লেগে এত কালো হয়ে গেছিলো, যেহেতু টালি নেই বলে বর রং করেছে এটাকে, এই দেয়ালটাকে রং করেছে বলে একটু মানে ভালো লাগছে দেখতে। মানে এত নোংরা হয়েছিল না, আর এত কালো হয়ে গেছিলো না, ভালো লাগছিল না। আবার জল লেগে আবার ধুয়ে যাবে রংটা, কিছু করার নেই। চলো চাটা করে নিই। রাতে সেরকম রান্নাবান্না কিচ্ছু করার নেই, সব কিছু আছে, যেহেতু বর দুপুরবেলা খাইনি, ভাত ডাল আলু ভাজা পটল পোস্ত সবই রয়েছে, ওই জন্য আর কিচ্ছু করতে হবে না আজকে। আজকে ঘরে টুকিটাকি যা কাজ আছে ওইগুলো সেরে নেবো। এই ঠাকুরের জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি, আর এই টেবিল ক্লথটা আমি কিনে নিয়ে এসেছিলাম। কীরকম লাগছে টেবিল ক্লথটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, আর আমার বোন আমার লাড্ডুর জন্য পাঠিয়েছে, এই দেখো একটা জামা, ঠিক হলুদ না, বেশ একটু গোল্ডেন গোল্ডেন আছে দেখতে। দেখো আমি লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি, এখন বাজে ঘড়িতে 9:30। বিস্কুট জল আর দুধ আমরা যাই দিই না কেন, আমরা এইরমভাবে ওকে খাইয়ে দিই। আর যদি খাবারটা দিয়ে যদি রেখে যদি আমরা চলে যাই না, তাহলে আমাদের মনে শান্তি হয় না, যে মনে হয় যে ও কিছু খায়নি। আর এরমভাবে যদি খাইয়ে দিই, তাহলে ভাববো না ও খেয়েছে, মানে মনেরও একটা শান্তি হয় আমার আর বরের। ওই জন্য যাই দিই না কেন, সন্দেশ হোক কাজু কিশমিশ হোক কোনো খাবার হোক, ওকে আমরা খাইয়ে দিই। আর ভয়েসটা এই কারণে দিচ্ছি, বর ঘুমাচ্ছে, 4:30টার সময় ঘুম থেকে উঠেছে, 5:30টার সময় ও বেরিয়েছে। ও এসছে তখন প্রায় 7:30 না 7:45টার সময় এসে একটু মুড়ি আর বিস্কুট খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই দেখো অঘরে ঘুমাচ্ছে। কি করছিস? হুম, ঘুমাবি না? ঘুমাবি না?
কটা বাজে জানিস? 11:30। কি গো, তুমি তো যা ঘুমিয়েছ, আর রাতে ঘুমাবে তুমি? হ্যাঁ, তুমি যা টানা ঘুম দিলে। তোর বাবা দা ও ফের ওই দেখো ফেভিকলগুলোকে নষ্ট করছে হাতে লাগিয়ে। গুনগুন, স্কিন খারাপ হয়ে যাবে তো। রাখ রাখো। রাখ রাখ শিগগিরি রাখ। জানিস একটা ফেভিকলের কত দাম? কত দাম ফেভিকলের? 10 টাকা। তুই একদিনে যদি একটা বোতল শেষ করবি তাহলে কি করে হবে? এই করে জানো, সব ওইগুলোকে শেষ করছে। এইগুলো কি হচ্ছে? হুম, হ্যাঁ, তা হাতের স্কিন তোর খারাপ হয়ে গেছে, তো পায়ের ওটা খারাপ হয়েছে, পায়ের স্কিন খারাপ হয়ে গেছে। যা হাত দিয়ে ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে যা। ওইটাকে কী করবে বলো তো, শুকাবে, শুকিয়ে ওটাকে চামড়ার মতন করে তুলবে। তো ওটা মুখে লাগায় না কেন? ফেসিয়ালে কাজ করবে। হে বাবু দেখ ঠোঁট ফের রাখ। না একটু না, চল। বদমাসি রাত্রি হলো না, গুনগুন মার খাবি। সেদিন মার ভুলে গেলি কি? হ্যাঁ, এত তাড়াতাড়ি? হুম, না তুমি শুয়ে পড়ো, চলে ভাই, রাত হয়ে গেছে। তোমাকে আবার 5:30টায় উঠতে হবে। তাই তো, কটা উঠবে? 4:30। 4:30। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:30। মেয়েটা বদমাসি করছে, বদমাসি জল করছে। দে। জল দে বাপিকে। আর লাড্ডু এখানে ঘুমিয়ে পড়েছে, ও খুব ভালো ছেলে, ও ঘুমিয়ে পড়েছে এখানে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।